সরকার ইতিমধ্যে যথেষ্ট বিপদে আছে। আগামী মাসে বাজেট দিবে, চিন্তা করেন 1 মাস পরে সরকারের কাছে টাকা নাই, টাকা ছাপাইতেছে। তখন আবার বলবেন এত বড় একটা ঘটনা কাউকে আপনারা জানালেন না, কোন রকমের আপনারা ব্যবস্থা নিলেন না। আওয়ামী লীগ ব্যাক করলে আপনারা ভালো থাকবেন কে? বিএনপি যতই দিল্লিকে তোষামত করুক, দিন শেষে সে বিএনপি জিয়া পরিবার কোনোদিন দিল্লির কাছে সন্তুষ্টের লাইনে আসতে পারবে, বিশ্বস্ত হবে না। জামাত এত পপুলার তার পলিটিক্যাল হিস্ট্রিতে ছিল না। তাহলে আপনি কি আলটিমেটলি এই ট্যাগলাইন ব্যবহার করে জামাতকে ক্ষমতায় আনার জন্য চেষ্টা করছেন? যারা বাংলাদেশ জঙ্গি রাষ্ট্র হয়ে গেছে, আফগানিস্তান হয়ে গেছে, তালেবান হয়ে গেছে, কি করতে চাচ্ছেন? মানে আমি এটার ভিতরে কোনো বেনিফিট দেখতেছি না, এবং টোটাল অ্যারেঞ্জমেন্টটাই মনে হচ্ছে খুবই মানে ওই যে ছেসরা পোলাপানরা যখন ডাকাতির প্ল্যান করে এলাকায়, ধরেন যারা গাঁজা খায়, ওরা যখন একটা ব্যাংক ডাকাতির চিন্তা করবে তখন কিন্তু প্রচুর ভুল হবে। তো এইরকম খুবই লো প্রোফাইল অপারেটিভসরা মিলে এই দুষ্টামিটা করতেছে আর কি মনে হচ্ছে। তো এই জন্য আমার কাছে মনে হচ্ছে একটা সমাজে প্রান্তিক জনগোষ্ঠী থাকাটা অস্বাভাবিক না, সব সমাজে আছে। প্রেসিডেন্টকে দেখলেন না, গুলি করলো কদিন আগে, ইউরোপ আমেরিকাতেও আছে, সব জায়গাতে আছে। এবং আমার কাছে এটা স্টেজড মনে হয়েছে। আমেরিকার মতো একটা জায়গায় আপনার হোয়াইট হাউসের ডিনার, শতাধিক সাংবাদিক আসতেছে, এখানে প্রেসিডেন্ট যাচ্ছে, হোটেল হিলটন, এখানে রিগানকে গুলি করা হয়েছিল একবারে, অনেক সেন্সিটিভিটি আছে। তো 30-এর উপর গোয়েন্দা সংস্থা, আপনার একটা ভেটিং আছে না? তা আপনি এই জিনিসটা কেন ঘটলো? নির্বাচনের আগে ট্রাম্পকে গুলি করলো, কানের উপর দিয়ে গেছে। তো আপনি এই বারবার গুলি করে কেন? আবার মিডটার্ম আসতেছে সামনে, ইরানের যুদ্ধে সে মাইনকাচি পায় আছে। তো সবকিছু মিলে আমার কাছে একটা স্টেজড ঘটনা মনে হয়েছে। একই নাটক, এই নাটকটাকে আপনি কেন এই লেভেলে এক্সপোজ এই জঙ্গি বিষয়টা নাটক মনে হচ্ছে আপনার? মানে আমার কাছে মনে হচ্ছে এটা একটা হাস্যকর বিষয় আর কি। আপনি এই ধরনের সিচুয়েশন দেশের ভাবমূর্তির কারণে কখনো আপনি পাবলিক করাটা জেনুইনলি ভালো কাজ না দেশের জন্য। আবার দুই ধরনের বক্তব্য দিয়েছে। তারপরে যেটা দরকার, যদি এই ধরনের ঘটনা জেনুইনলি আপনাদের কাছে তথ্য প্রমাণ থাকে, এটাকে একটা বিশ্বাসযোগ্য জায়গায় নিতে হবে। এই জন্য আমি বারবার বলেছি, এই ধরনের ঘটনার জন্য আপনি একটা হাই প্রোফাইল কমিটি করেন। একটা হচ্ছে পার্লামেন্টে প্রধানমন্ত্রীর নেতৃত্বে বিরোধী দলীয় নেতা, সংসদ মিলে তারা একটা কমিটি থাকবে যারা এটা ক্লোজলি মনিটর করবে। দ্বিতীয়ত হচ্ছে ওলামায়ে কেরাম, যাদেরকে আপনার সম্মান করে সমাজে, আইনজীবীরা, মানবাধিকার কর্মী, দেশে বিদেশে এই ধরনের বিষয় নিয়ে যারা কাজ করে, তারপরে আগে অ্যান্টি টেরোরিজম ইস্যুতে যারা কাজ করেছেন এমন পেশাদার অফিসার, আর্ম ফোর্সেসে এবং আমাদের পুলিশে যারা আছেন, এদেরকে নিয়ে একটা হাই পাওয়ার কমিটি করেন। তারা বিষয়গুলোকে খতিয়ে দেখতে হবে। যখন বড় বড় দেশের গুরুত্বপূর্ণ ওলামায়ে কেরামরা এই বিষয়ে সরকারের সাথে একসাথে কাজ করবে, তখনই মাত্র দেশের মানুষ বিশ্বাস করবে যে হ্যাঁ, এই ধরনের কিছু এলিমেন্ট থাকতে পারে, অথবা নেই, হ্যাঁ অথবা নাই। আদারওয়াইজ যেটা হবে, আপনি যে মডেলে এখন যাচ্ছেন, এটা খুবই লো লেভেলের একটা সন্দেহ মানুষের মধ্যে অপ্রয়োজনে। সরকার ইতিমধ্যে যথেষ্ট বিপদে আছে। আগামী মাসে বাজেট দিবে, চিন্তা করেন 1 মাস পরে সরকারের কাছে টাকা নাই, টাকা ছাপাইতেছে। এইরকম একটা সময় টাকা ছাপিয়ে সমস্যার সমাধান করবে না, অর্থমন্ত্রী বলেছেন। অলরেডি তো 20,000 করে ফেলছে, 20,000 কোটি টাকা করছে, আরো 25,000-এর জন্য করবে। প্রশ্ন হচ্ছে, সরকার তো আর্থিকভাবে স্ট্রেসে আছে, তো আওয়ামী লীগ আমলের দায়, চলমান সংকট, আর্থিক সব সমস্যা চলতেছে, এবং এটা গ্লোবাল ফেনোমেনা, যেহেতু আপনার হরমুজের কারণে অর্থনীতি তো আরো স্ট্রেসে আছে। এরকম একটা সময় আপনি সরকারের উপরে আরেকটা জিনিস কেন আপনি নিয়ে আসলেন? প্রয়োজন ছিল না তো। এটাকে আপনি আরো গুরুত্ব সহকারে ইন্টারনালি, বিশেষ করে এয়ারপোর্টগুলোতে অ্যালার্ট দেওয়াটা আপনি অপ্রয়োজনে করলেন। একজন উপদেষ্টা বলছেন যে জঙ্গি আছে, স্বরাষ্ট্রমন্ত্রী এই জঙ্গি শব্দটি, দেখেন, আমি উপদেষ্টা প্রেস কনফারেন্সটা আমি পুরোপুরি শুনি নাই। তিনি তার ব্যক্তিগত মতামত এখানে বলেছেন না সরকারের মুখপাত্র হিসেবে, কিন্তু সরকারের সরকারের ডেজিগনেটেড চেয়ারে থেকে তিনি যাই বলবেন তাই তিনি দায়িত্ব নিয়েই বলতে হবে না। অনেক সময় কিন্তু আপনি যখন মন্ত্রী হয়ে যাবেন, আপনি তো একটা জিনিস মনে রাখবেন, না একজন বিচারপতি কিন্তু তার বাসভবনেও বিচারপতি, সরকারে থাকে, তাদের কিন্তু সবগুলো ডোর খোলা রাখতে হবে। আপনি যদি ডোর বন্ধ করে দেন তাহলে তো হবে না। আর এই যে এখন যে আপনারা বলছেন যে একটা তুচ্ছ ঘটনাকে, আবার এই তুচ্ছ ঘটনায় যদি সংগঠিত হয়ে যায়, তখন আবার বলবেন এত বড় একটা ঘটনা কাউকে আপনারা জানালেন না, কোন রকমের আপনারা ব্যবস্থা নিলেন না। ফুয়াদ ভাই কিন্তু নাকচ করে দেননি, বলেছেন যে এরকম যদি কিছু থাকে, যেটা বলছে একটা তুচ্ছ ঘটনা এখন পর্যন্ত এই আমরা বলতে পারি, যেহেতু সংগঠিত হয়নি, এটা তুচ্ছ। 2/3 মেজরিটির চাইতে বেশি আসন দিয়ে বাংলাদেশের মানুষ ক্ষমতায় পাঠিয়েছে।
মাত্র 2 মাস হলো, আপনি কিসের ভিত্তিতে বলেন যে আমরা নাটক রচিত করব? কি কারণে? আমরা তো জনগণের ম্যান্ডেট নিয়ে এসেছি, জনগণ আমাদের প্রতি আস্থা রেখেছে। মানে অথবা তো আমরা বিরোধী দলকে চাপে রাখবার, বিরোধী দলকে কি কারণে চাপে? বিরোধী দল এমন কি এখন পর্যন্ত বলেন? এটা এমন হতো 6 মাস হয়েছে, 1 বছর হয়েছে, 4 বছর হয়েছে, তাহলে একটা কথা ছিল। এই মুহূর্তে যেটা 2 মাসের মধ্যে আপনি দেখেছেন, একটা ঈদ গিয়েছে, একটা রোজা গিয়েছে, তারপরে একটা বৈষয়িক সমস্যা আছে, এত কিছু থাকার পরে এখন বিরোধী দলকে আমাদের এই 2 মাসের মধ্যে খুব বেশি তাদেরকে গুরুত্ব দিতে হবে? বিরোধী দলের একটা বড় অংশ হচ্ছে অলমোস্ট প্রায় সবাই নতুন আসছে পার্লামেন্টারি পলিটিক্সে। বিরাট বিরোধী দল কিন্তু, হ্যাঁ, সাইজে একেবারে কম, মানে কম না আর কি, অনেক বড়। আপনার ধরেন 8-এ বিএনপির বিরোধী দল ছিল 30-32 জনের আর কি, সেখানে তাদের প্রায় 70-78 জন, 80-র মতো আর কি, মহিলা এমপি যোগ করলে আরেকটু বেড়ে যাবে আর কি। তো সেখানে সার্টেনলি তাদের পারফরমেন্সের ব্যাপারে আমরা সন্তুষ্ট না, এবং আমরা চাই যে তাদের এই পারফর্ম করার জায়গাটা ডেভেলপ করুক। আমার কাছে মনে হচ্ছে হোলসেল পার্লামেন্টারি প্রসিডিংস যেটা আছে, রুলস অফ বিজনেসকে রিভাইজ করা দরকার। সিরিয়াস ন্যাশনাল ইস্যু যেটা আছে, আমরা বারবার বাইরে থেকে বলছি যে ধরেন জ্বালানি সংকট, একটা জিনিস নিয়ে আলোচনা হচ্ছে, পাম্পে লম্বা লাইন, সমস্যাটা কোথায়? একজন আরেকজনকে পিলো পাস করছে। হ্যাঁ, কিন্তু জ্বালানির যে একটা হোলসেল ক্যানভাস আছে, এটা তো একটা বড় জায়গা, যে ইরান যুদ্ধ নিয়ে বাংলাদেশের অর্থনীতি স্ট্রেসের ভিতরে আছে, আমার পাওয়ার সেক্টরের স্ট্রেসের ভিতরে আছে, আমার রেমিটেন্স এফেক্টেড হইতে পারে সিরিয়াসলি, আমার প্রবাসী কর্মীরা এফেক্টেড হইতে পারে। আপনি নতুন করে যে সেট অফ পিপল কর্মক্ষেত্রে যাবে, সেটার বদলে আপনি ওখান থেকে লোকজন দেশে ফেরত আসতে পারে। তো এটা একটা হোলসেল ইস্যু আছে এটা, এবং অনেক সময় ক্রাইসিস কিন্তু অপরচুনিটির উইন্ডো তৈরি করে। তাহলে ইরানের এই যুদ্ধ নিয়ে আমরা বারবার বাইরে থেকে বলেছি যে আপনারা কয়েক ঘন্টা এই বিতর্কটা করেন, প্রয়োজনে 2 দিন নেন, 2 দিন নিয়ে টোটাল যুদ্ধ নিয়ে সিরিয়াস আলোচনা, কনসিকুয়েন্স নিয়ে কথা বলা দরকার। মিজেলস এটাও সংসদে ওঠে না তো সিরিয়াসলি, এবং বিরোধী দলের নেতা দেখলাম যে তারা নোটিশও দিয়েছে, কিন্তু এই বিষয়গুলো নাকি সরকার মানে গুরুত্বের সাথে আমলে নিয়ে তারা বলছে যেটা পরবর্তী সেশনে করা হবে, কারণ এটা এখন প্রেসিডেন্টের বক্তব্যের উপরে চলতেছে, ভাষণের উপরে, তার সুনাম দুর্নাম যা হয় এগুলো চলতেছে আর কি। তো এই জন্য আমার মনে হয় যে টোটাল পার্লামেন্টারি প্রসিডিংসকে রিভাইজ করা দরকার। আওয়ামী লীগ তো একটা বিশাল ভোট ব্যাংকের জায়গা আচার আছে, তার আপাতত রাজনীতি নাই, নির্বাচন নাই, সে ভিজিবল না, কার্যক্রম নিষিদ্ধ আছে, কিন্তু এই ভোট ব্যাংকের উপর তো নজর আছে সব রাজনৈতিক দলের। বিএনপিরও নজর আছে, তারা বিভিন্ন জায়গায় এটা অ্যাবজর্ভও করেছে, এবং বিভিন্ন গবেষণা দেখাচ্ছে বিএনপির যে ভোট, এর প্রায় 50% মাইনরিটি এবং আওয়ামী লীগের ব্যাকগ্রাউন্ড থেকে এসছে, এবং বিএনপির যে ডিক্লাইনিং ভোট আছে, বিএনপির একেবারে সেফ সিটগুলোতে ঐতিহাসিক বিএনপির ভোট কিন্তু কমেছে। আবার এনসিপির আহ্বায়ক দেখলেন অনেক দলের সাথে সাবেক ছাত্রলীগদেরও যারা ঘোষণাই করেছে যে আপনারা ঘোষণা করেছে আসতে পারেন। তাহলে সেই জায়গায় আওয়ামী লীগের বিচার, জবাবদিহিতা, রাজনৈতিক দুঃখ প্রকাশ, অনুশোচনা, এই কোনো প্রসেস কিন্তু শেষ হয়নি, শুরুও হয়নি। গতকালকে ডক্টর রেজা কিবরিয়া কারেক্টলি পয়েন্ট আউট করেছেন যে আমরা একটা লোকের বিচার করতে পারিনি এখন পর্যন্ত। তো সেই রকম একটা জায়গাতে বিএনপি জামাতের ভিতরে যে অনৈক্যর জায়গাগুলো আমরা দেখতে পাচ্ছি, ছাত্রদল, শিবির, এইটা একটা ভয়ানক ব্যাপার। কারণ এই বিএনপি জামাতের দ্বন্দ্বের কারণে কিন্তু আওয়ামী লীগ বারবার পুনর্বাসিত হয়েছে, এবং প্রাসঙ্গিক 96 নির্বাচন বলেন, 2008-এ বলেন, এবং ছাত্রদল শিবির তারা তো একসাথে মিলে ফ্যাসিবাদ বিরোধী লড়াই করছে। তাহলে আজকে আওয়ামী লীগ ব্যাক করলে আপনারা ভালো থাকবেন কে? কেউ তো ভালো থাকবেন না। তাহলে দিল্লির প্রায়োরিটির ভিতরে বিএনপি যতই দিল্লিকে তোষামত করুক, দিন শেষে সে বিএনপি, জিয়া পরিবার কোনোদিন দিল্লির কাছে সন্তুষ্টের লাইনে আসতে পারবে, বিশ্বস্ত হবে না।